নমস্কার প্রিয় দর্শক, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব আমলকির ক্যান্ডি। আমলকি ঔষধি গুণে ভরপুর আমরা সবাই জানি, কিন্তু আমলকি সারা বছর পাওয়া যায় না। সর্দি, কাশি, গ্যাস, অম্বল কম বেশি সকলের হয়েই থাকে। ডাক্তারদের দেখিয়ে দেখিয়ে পরিশান হয়ে যাই আমরা। তাই আমলকির ক্যান্ডি এইভাবে বানিয়ে সারা বছর রেখে খান, খারাপ হবে না। আর 3 দিন খেলে পুরানো থেকে পুরানো গ্যাস, অম্বল, সর্দি, কাশি হয়ে যাবে গায়েব। আর এই রকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আমলকির ক্যান্ডি বানানো খুব সহজ। একবার বানিয়ে বছরের পর বছর খান। না রোদে শুকানোর ঝঞ্ঝাট, না তো দিনের পর দিন অপেক্ষা করতে হয়। আমলকির ক্যান্ডি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কিলো আমলকি। প্রথমে আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমলকিগুলোকে স্টিম করার জন্য একটা কড়াইতে কিছুটা জল দিয়ে কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। স্ট্যান্ডের উপর একটা ছাঁকনিদার এইভাবে প্লেট নিয়ে নেব। এই ছাঁকনিদার প্লেটের উপর আমলকিগুলোকে সাজিয়ে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতন স্টিম করে নেব। আপনারা আমলকির ক্যান্ডি বানানোর জন্য আমলকিগুলোকে স্টিম করবেন, জল দিয়ে সিদ্ধ করবেন না। সিদ্ধ করলে আমলকির থেকে সমস্ত নিউট্রিশন, ঔষধি গুণ, পুষ্টিক জলে বেরিয়ে যায়। 8 মিনিট হয়ে গেছে, চেক করে নেব। একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আমলকিগুলো। পাউক আলাদা আলাদা হতে শুরু করেছে। গ্যাস বন্ধ করে নামিয়ে 2 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তাহলে আমলকিগুলো ছাড়াতে সুবিধা হবে। আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। এইভাবে কোয়াগুলো আলাদা করে নেব। এইভাবে সমস্ত কোয়া ছাড়ানো হয়ে গেছে। এবার একটা মিক্সি জারে ছাড়িয়ে রাখা কোয়াগুলো দিয়ে তাতে দিয়ে দেবো 3-4 টুকরো আদার টুকরো। এতে সর্দি কাশি রামবাণ ঔষধের মতন কাজ করবে। এই আমলকির কোয়াগুলোকে জল না দিয়ে মসৃণ একটা পেস্ট বানাতে হবে। এই রকম সুন্দর মসৃণ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো বানিয়ে রাখা আমলকির পেস্টগুলো। এখানে আমি 1 কিলো আমলকির পেস্ট বানিয়েছিলাম, তাই দিয়ে দেবো 1 কিলো চিনি। আর নেড়ে নেড়ে চিনিগুলো আমলকির পেস্টের সঙ্গে মিশিয়ে দেবো। কিছু সময় এইভাবে নাড়তে নাড়তে শিরা তৈরি হয়ে যাবে আর আমলকির পেস্টের সঙ্গে ভালোভাবে মিশেও যাবে। এই আমলকি ক্যান্ডির সঙ্গে যে স্পেশাল উপকরণটি দেব সেটি হলো 4টি লেবুর রস বের করে নিয়েছি। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দানাগুলো আলাদা করে নেব। এবার একটা বাটিতে দিয়ে দেবো 3 চামচ কর্নফ্লাওয়ার। এই 3 চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে লেবুর রসগুলো দিয়ে একটা পাতলা ঘোল বানিয়ে নেব। এই ঘোলের সঙ্গে দিয়ে দেবো 2 চামচ মধু। এবার এই আমলকির পেস্টের সঙ্গে লেবু, কর্নফ্লাওয়ার, মধুর বানিয়ে রাখা ঘোলগুলো দিয়ে দেবো। আর নেড়ে নেড়ে উপর নিচ করে ভালো করে মিশিয়ে দেবো আমলকির পেস্টের সঙ্গে। এই রকম গাঢ় হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন বিট লবণ। আর তত সময় পর্যন্ত নেড়ে নেড়ে পাকাবো যত সময় পর্যন্ত শক্ত হয়ে কড়া থেকে আলাদা হয়ে না যায়। আমলকির ক্যান্ডি এইভাবে বানিয়ে খেলে অনেক রকম সমস্যা দূর হয়, যেমন সর্দি, কাশি, গ্যাস, অম্বল। চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা আর ঘনও হবে। চোখের দৃষ্টিশক্তি বাড়বে, ত্বক উজ্জ্বল হবে, ভাঁজ পড়া বন্ধ হবে আর হজম শক্তি বাড়াবে। দেখতে পাচ্ছেন কড়াই থেকে আমলকির পেস্টগুলো আলাদা হতে শুরু করেছে। এবার গ্যাস বন্ধ করে আমলকির ক্যান্ডি জমানোর জন্য একটা ট্রেতে বাটার পেপার দিয়ে আমলকির মিক্সচারগুলো ঢেলে একটা চামচ দিয়ে মেলিয়ে নেব ভালো করে ট্রেতে।
এবার একটা চামচে ঘি লাগিয়ে ভালো করে ফেলিয়ে নেব ট্রেতে সমানভাবে। এবার আধ ঘন্টা রেস্টে রেখে দেবো ক্যান্ডিগুলো জমে যাওয়ার জন্য। 30 মিনিটে আমলকির ক্যান্ডিগুলো জমে শক্ত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা শাইনি লুকও এসেছে। দেখতে সুন্দর যেমন হয়েছে, খেতেও অসাধারণ টেস্টের হয়। আর এর গুণাগুণ কি বলবো, সব কিছু আগেই বলেছি। এবার ট্রেগুলো উল্টো করে ট্রে থেকে বের করে নেব আর পেপার সরিয়ে চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। এইভাবে সমস্ত ক্যান্ডি কাটা হয়ে গেছে। 2 চামচ চিনি পাউডার দিয়ে কোট করে নেব ক্যান্ডি পিসগুলোকে। দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাগছে আর খেতে দুর্দান্ত হয়। আর গুণের কথা আগেই বলেছি।